আমরা একটি নতুন জায়গায় যাই। গ্রামটির নাম নামতা। এটি একটি বিশেষ ধরনের গ্রাম। এই গ্রামে সবকটি ঘর সারি করে সাজানো আছে, আর অনেকগুলো এরকম সারি দেখা যাচ্ছে। সব থেকে মজার ব্যাপার, প্রত্যেকটি সারিতে সমান সংখ্যায় ঘর আছে। কিন্তু এই গ্রামে আমি অনেক বছর আগে গেছিলাম। তখন একটি সারিতে মাত্র 4টি ঘর ছিল। দ্বিতীয় সারিতেও কিন্তু 4টি ঘর ছিল। তাহলে বলো তো, সব মিলিয়ে কটি ঘর আমি দেখেছিলাম তখন? 4 যোগ 4 সমান সমান 8টি ঘর। 1 বছর পর যখন যাই সেই গ্রামে, তখন আরো একটি সারি দেখতে পাই। সেই সারিতেও কিন্তু 4টি ঘর ছিল। তাহলে সব মিলিয়ে কটি ঘর আছে? 4 যোগ 4 যোগ 4 সব মিলিয়ে 12টি ঘর। এই রকম ভাবে আমি প্রত্যেক বছর যেতাম, আর প্রত্যেক বছরই দেখতাম একটি করে সারি যোগ হতো। তখন দেখলাম 10টি সারি রয়েছে। এই রকম প্রত্যেকটি সারিতে 4টি ঘর থাকা 10টি সারি যখন দেখতে পেলাম, আমি ভাবলাম কতগুলো ঘর আছে এই গ্রামে এখন। আমরা এটাকে যোগের মাধ্যমেও লিখতে পারি। 4 যোগ 4 এইভাবে 10 বার যোগ করে পাই 40টি ঘর। আমরা এটাকে গুণের মাধ্যমেও লিখতে পারি। তাহলে বলো তো, আমরা এই নামতা গ্রামে এসে কি শিখলাম? এই গ্রামে যে ঘরগুলি সারি করে সাজানো আছে, আর এই যে প্রত্যেকটি সারিতে 4টে করে ঘর আছে, এটিকে গুণের মাধ্যমে আমরা লিখতে পারি 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে দেখো, আমরা এটা শিখলাম 4-এর নামতা। আবার যখন পরে গেলাম, প্রত্যেকটি সারিতে একটি করে ঘর যোগ হয়েছে দেখলাম। তার মানে প্রত্যেকটি সারিতে 5টি করে ঘর আছে। এবার চলো তো দেখি, গুণের মাধ্যমে এরকম 10টি সারি থাকলে সব মিলিয়ে কতগুলি ঘর আছে? 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এখন তাহলে এক একটি সারিতে যদি 5টি করে ঘর থাকে, আর এই রকম 10টি সারি থাকে, তাহলে এটা একটি 5-এর নামতায় আমরা দেখলাম সব মিলিয়ে 50টি ঘর আছে। আমরা তো তাহলে 5-এর নামতাটি শিখলাম। এবার শিখি তাহলে 6-এর নামতা। 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এখন দেখি 7-এর নামতা। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আবার আমরা এখন 8-এর নামতায় যাই। 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এবার চলো 9-এর নামতায়। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54,
9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। এবার চলো 10-এর নামতায়। 10 1 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90, 10 10 100। আমরা তো তাহলে নামতা শিখে গেলাম। এবার ধরো ওই যে গ্রামে 10টি সারিতে 10টি করে ঘর থাকে প্রত্যেকটি সারিতে, তাহলে সব মিলিয়ে কতগুলো ঘর? 10 10 100টি ঘর। এখন ধরো আমি যদি তোমাদের জিজ্ঞেস করি 5টি সারি আছে আর প্রত্যেকটি সারিতে 6টি করে ঘর আছে, তাহলে 6 5 30, আবার আমরা 5 6 30 পাচ্ছি। এইভাবে আরেকটি বার ভাবো, যদি একটি সারিতে 7টি ঘর আছে আর এই রকম 8টি সারি আছে, তাহলে 7 8 56টি সব মিলিয়ে ঘর আছে। আমরা এটাকে 8 গুণ 7 56 ভাবেও দেখতে পারি। তাহলে দেখছো তো এই যে নামতা বা মাল্টিপ্লিকেশন টেবিল কত দরকার। এই মাল্টিপ্লিকেশন টেবিলের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা গুণ করে যে সংখ্যাটি পাই তাকে বলে গুণফল।